হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ইন্ডিয়ান পোস্ট জিডিএস পোস্টের জন্য অপেক্ষা করে আছো, অবশ্যই নির্দ্বিধায় বলা যায় যে এটা একটা বেস্ট চাকরি, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার ছেলেমেয়েরা লিখিত পরীক্ষা ছাড়াই এই চাকরিটা পেতে পারে বা পেয়ে থাকে। তো সুতরাং সবারই এটার উপরে নজর, কেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই কোনো লিখিত পরীক্ষা ছাড়াই একটি সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার চাকরি পাওয়া যায়। ইয়েস, বাট এর মধ্যে তোমরা জানো যে পোস্ট অফিস জিডিএসের মেরিট লিস্ট নাম্বার 1 অলরেডি আউট হয়ে গেছে, যেখানে ত্রিপুরা থেকে 50+56 সর্বমোট 106 জনের নাম রয়েছে ফার্স্ট মেরিট লিস্টের মধ্যে। মেরিট লিস্টটি জারি হওয়ার পর থেকেই তোমরা নিরাশ হয়ে গেছো, কারণ একটাই দাদা, মেরিট লিস্টে তো দেখছি যে 100% যাদের মার্ক রয়েছে, 99% যাদের মার্ক রয়েছে, 98% যাদের মার্ক রয়েছে ওরাই সিলেকশন পেয়েছে। বাকি আমাদের যাদের 50% বা এর নিচে যাদের আমাদের মার্ক রয়েছে, আমরা আবেদন করেছি, আমরা কি এই চাকরিটা পাবো না বা আমাদের কি কোনো আশা নেই? তোমাদেরকে বলবো হ্যাঁ, তোমরা যারা 50% বা এর নিচেও রয়েছো, তোমাদের জন্য আশা রয়েছে যে চাকরিটা তোমরা পেতে পারো। কিভাবে আমি বলছি তোমাদেরকে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আশা করি এটা দেখার পরে তোমাদের মধ্যে একটু কনফিডেন্স আসবে বা একটু আশার আলো জাগবে যে হ্যাঁ, পোস্ট অফিস জিডিএসে আমরাও চাকরি পাবো বা পেতে পারি। চলো আমরা সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, অনেকের আবার কোয়েরি রয়েছে সেকেন্ড মেরিট লিস্ট কবে বের হচ্ছে, থার্ড মেরিট লিস্ট কবে বের হচ্ছে, সব কিছু তোমাদেরকে জানাচ্ছি। আর তার আগে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জিআরবিডি গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্ট গার্ড, ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এলডিসি, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, টিএসআর, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। চলো, এই যে মেরিট লিস্টটা, এটা গত সপ্তাহে বের হয়েছে। বের হওয়ার সঙ্গে সঙ্গেই 106 জনের নাম ত্রিপুরা থেকে রয়েছে, যার ডকুমেন্ট ভেরিফিকেশান, যাদের লিস্টে নাম রয়েছে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান বলা হয়েছে 23/3/2026 মধ্যে করিয়ে নেওয়ার জন্য। তোমাদের যে পোস্ট অফিস রয়েছে, ডিভিশনাল অফিস রয়েছে, যে ডিভিশনাল অফিস রয়েছে, ওই অফিসে তোমাদের বলা হয়েছে 23/3/2026 মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নেওয়ার জন্য, এবং ক্যান্ডিডেট শুড রিপোর্ট টু অরিজিনাল অ্যান্ড 2 সেটস ফটোকপি অফ অল রিলেভেন্ট ডকুমেন্টস। অরিজিনালটা নিয়ে যাবে, সঙ্গে 2 কপি জেরক্স করে নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নেবে। এটা তোমরা সকলেই জানো। ইয়েস, এখানে যে আগরতলা এবং ধর্মনগর থেকে ডিভিশনে রয়েছে, তোমরা সঠিক বলেছ। দেখো 100% পার্সেন্টেজ অফ মার্ক, এটা 100%, 95.6%, 96, 100, 94, এর নিচে নেই। ঠিক আছে, 90-র নিচে নেই। ঠিক আছে, সকলের 90-র উপরে 95, 96, 98, 100% রয়েছে। সেম আমরা ধর্মনগর ডিভিশন থেকেও সেমই দেখেছি। তাহলে সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট, ফোর্থ মেরিট লিস্ট, এগুলোতে কি নাম তোমাদের কাট অফ নিচে নামতে পারে? হ্যাঁ, ইয়েস, নামতে পারে। তোমাদেরকে আমরা দেখাচ্ছি। এখন কথা হলো, অনেকের মনে কোয়েরি, দাদা ফার্স্ট মেরিট লিস্ট জারি হয়েছে, সেকেন্ড মেরিট লিস্ট কবে জারি হবে? দেখো, সেকেন্ড মেরিট লিস্ট নেক্সট উইকে সেকেন্ড মেরিট লিস্ট জারি হওয়ার ম্যাক্সিমাম পসিবিলিটি। ঠিক আছে, নেক্সট উইকে সেকেন্ড মেরিট লিস্ট জারি হচ্ছে বা জারি হওয়ার ম্যাক্সিমাম পসিবিলিটি। যখনই জারি হবে তখন অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেব। এখন তোমাদেরকে আমরা কিছু প্রুফ দেখাচ্ছি বা কিছু দেখাচ্ছি যে মার্ক যদি 50% বা এর নিচেও যদি থাকে, তোমরা কিভাবে চান্স পেতে পারো বা কিভাবে। অনলাইন এঙ্গেজমেন্টের সাইডে আসি, তারপরে আমরা দেখব
এখানে গত বছরের যে লিস্ট, যারা চাকরি পেয়েছে ওদের লিস্টে আমরা দেখব। অনলাইন এঙ্গেজমেন্ট, এখানে তোমরা ক্লিক করো, ক্লিক করার পরে তোমাদের সামনে উঠে আসবে, দেখো। তারপরে এখান থেকে আমরা নর্থ ইস্টটা দেখবো। হ্যাঁ, নর্থ ইস্ট দেখবো। নর্থ ইস্টের মধ্যে তোমরা ক্লিক করো। ক্লিক করার পরে গত বছরেরটা এটা আমি বলছি, 2025-এরটা দেখো। 2025-এ কয়টা মেরিট লিস্ট জারি হয়েছে? ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট, ফোর্থ মেরিট লিস্ট, ফিফথ মেরিট লিস্ট এবং সিক্সথ মেরিট লিস্ট। 2025 সালে সর্বমোট 6টি মেরিট লিস্ট জারি হয়েছে এবং 6টা মেরিট লিস্টেই ত্রিপুরার আগরতলা এবং ধর্মনগর ডিভিশনের ছেলে মেয়েদের নাম রয়েছে। অর্থাৎ ত্রিপুরার ছেলে মেয়েদের নাম রয়েছে 6টা মেরিট লিস্টেই। এই 6টা মেরিট লিস্ট মিলে 2025 সালে প্রায় 300+ স্টুডেন্ট জিডিএসে চাকরি পেয়েছে। এর মধ্যে অনেকে জয়েন করেছে, অনেকে জয়েন করেনি, যাই হোক এটা অন্যান্য কারণ, এটা আমরা দেখব না। 300+ স্টুডেন্ট চাকরি পেয়েছে। এই বছর মাত্র একটি মেরিট লিস্ট জারি হয়েছে। এইভাবে 5 থেকে 6টি মেরিট লিস্ট 2026-এও জারি হবে এবং প্রত্যেকটা মেরিট লিস্টে আগরতলা ডিভিশন এবং ধর্মনগর ডিভিশনের ছেলে মেয়েদের নাম থাকবে। এখন যদি তোমাদেরকে আমরা কিছু দেখাতে চাই, প্রথম যে মেরিট লিস্টটি বের হয় 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ওইগুলোতে কাট অফ অনেকটা হাই থাকে। বুঝতে পারছো? কাট অফ অনেকটা হাই থাকে। শেষের দিকে যে 5 নাম্বার, 6 নাম্বার মেরিট লিস্টে কাট অফ তুলনামূলক অনেকটা নিচে চলে যায়। গত বছরের আমরা 6 নাম্বার, 5 নাম্বার মেরিট লিস্ট যদি আমরা দেখি, তোমাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি যে কাট অফ কতটুক গিয়েছে। ঠিক আছে, চলো। নেটওয়ার্ক প্রবলেম আছে, ওপেন হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এই দেখে নাও যে এটা হলো 5 নাম্বার মেরিট লিস্ট। হ্যাঁ, 2025-এর নর্থ ইস্ট ডিভিশনের 5 নাম্বার মেরিট লিস্ট নাম্বার 5। এখানে যদি তোমরা দেখে নাও, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, জাস্ট পার্সেন্টেজ অফ মার্কটা তোমাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখো পার্সেন্টেজ অফ মার্ক কত নিচে গিয়েছে। তোমাদেরকে আমরা দেখাচ্ছি পার্সেন্টেজ অফ মার্কটা যে কত নিচে পার্সেন্টেজ অফ মার্কটা নিয়েছে। এখানে 80, হ্যাঁ 89, 57, ঠিক আছে, 57 পর্যন্ত এসেছে। দেখো 57, 67, 88, ঠিক আছে, 88, তারপরে রয়েছে তোমরা 76, আরও নিচে গিয়েছে, আমি দেখেছি আরও নিচে গিয়েছে 76, হ্যাঁ 88। আমরা নিম্ন মার্কগুলো দেখব, ঠিক আছে, 88, 65, 65, 89, ঠিক আছে, 89 তো ঠিক আছে অনেকটা হাই, ঠিক আছে। আরও নিচে গিয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি 5 নাম্বার মেরিট লিস্ট। 6 নাম্বার মেরিট লিস্টে অনেকটা নিচে গিয়েছে 64, তারপরে গিয়েছে দেখো 50 নিচেও আছে, আমি দেখেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি 68, ঠিক আছে, 55 দেখো 55, 68, 74, 89, 53, ঠিক আছে, 7, 89, ঠিক আছে। কাট অফ আরও নিচে রয়েছে 63, তারপরে তোমাদের রয়েছে দেখো আরও রয়েছে, আমি কাট অফ তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখো, তোমাদের মনে কনফিডেন্স আসবে। 51, 67, ঠিক আছে, 66, 87 তো অনেক রয়েছে। তারপরে তোমরা দেখো আরও কাট অফ রয়েছে। ফুল পিডিএফটাই তোমাদের সামনে ওপেন করছি, দেখাচ্ছি, দেখানো 95, এগুলো তো ম্যাক্সিমাম নাম্বার। 50, এই দাও 50 নিচে রয়েছে, আমি বললাম না, 46.5, ঠিক আছে, 46.5, ওকে, 46.5, হ্যাঁ। আরও রয়েছে, আমি অনেকগুলো দেখেছি 50, মানে 50-র কাছাকাছি অনেকগুলো রয়েছে, ঠিক আছে। নেক্সট 6 নাম্বার মেরিট লিস্টে আমি দেখেছি, এটা হলো আমরা 5 নাম্বার মেরিট লিস্ট। 6 নাম্বার মেরিট লিস্টে আরও অনেকটা কাট অফ নিচে গিয়েছে, ঠিক আছে। 6 নাম্বার মেরিট লিস্টে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা যাই হোক, 6 নাম্বার মেরিট লিস্টও সেম 50, অ্যারাউন্ড 50 বা 50-র নিচে যারা স্কোর পেয়েছো, ঠিক আছে, ওরাও কিন্তু চান্স রয়েছে। 46, মেবি 39 পর্যন্ত সর্বনিম্ন গিয়েছিল 6 নাম্বার মেরিট লিস্টে, ঠিক আছে। সুতরাং 50 বা 50-র নিচে যাদের স্কোর রয়েছে, পার্সেন্টেজ অফ মার্ক রয়েছে মাধ্যমিকের,
সুতরাং তোমরাও আশা রাখতে পারো যে 5 নাম্বার 6 নাম্বার লাস্টের দিকে যে মেরিট লিস্টগুলো বের হবে ওইখানে তোমাদের নাম থাকার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছো? চলো, বেস্ট চাকরি, আশা করি তোমাদের মনে ডাউট দূর হয়েছে এবং সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করো, থার্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করো। এগুলো খুব শীঘ্রই বের হচ্ছে, নেক্সট উইক বা এর পরের উইকে সেকেন্ড থার্ড বের হয়ে যাবে, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। নতুন আমাদের চ্যানেলে এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।